ওয়েলকাম ফ্রেন্ডস। যে সমস্ত সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকা, নন টিচিং 2019 সালের রোপা অনুযায়ী অবসর নিতে যাচ্ছেন, তাদের পার্সোনাল ডিটেলস এবং কন্ট্যাক্ট ডিটেলস কিভাবে আপডেট করবেন, আপডেট না করলে কি সমস্যা হতে পারে, বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে। চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমে banglasikha.wb.gov.in IOSMS এই পোর্টালে আসতে হবে। আসার পরে নিচের দিকে দেখুন ই পেনশন আর্জেন্ট ফর দোজ এমপ্লয়িজ হু আর গোয়িং টু রিটায়ার উইথ পে অ্যাজ পার রোপা 2019। অল HOIs বা SIS are requested to update the personal details and contact details of those employees who are going to retire with pay as per RUPA 2019. Those fields are available in Edit Employee Profile after finalization menu under Master Directory Management in IOSMS. All the updated data will be fetched through ePension portal from IOSMS। অর্থাৎ এখানে 2019-এর রূপানুযায়ী আপনার স্যালারি পোর্টালে পার্সোনাল ডিটেলস এবং কন্ট্যাক্ট ডিটেলস এটা আপডেট করলে অটোমেটিক আপনার ইপেনশন পোর্টালে ওটা ফেস হবে। এই কারণেই প্রথমেই আপনার প্রোফাইলে কোথাও যদি ভুলভ্রান্তি থাকে সেটা আপডেট করে নিন। কিভাবে আপনার পার্সোনাল ডিটেলস এবং কন্ট্যাক্ট ডিটেলস আপডেট করবেন, এর জন্য লগ ইন করুন। এখানে ইউজার সিলেক্ট করুন, তারপরে ইউজার নেম, পাসওয়ার্ড, নিচে ক্যাপচা কোডটি দিয়ে লগ ইন এই বাটনে ক্লিক করুন। ওটিপি এন্টার করে প্রসিড এই বাটনে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার HY লগইনটি এইভাবে ওপেন হবে। এরপরে আপনি মাস্টার ডিরেক্টরি ম্যানেজমেন্ট এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে অনেকগুলি মেনু দেখতে পাবেন। আপনাদের ভিউ এমপ্লয়ি এইটা করলে এইখানে আপনার টোটাল স্কুলের এমপ্লয়িদের নামটা দেখতে পাবেন। ভিউ ডিটেলস করে আপনারা আপনাদের প্রোফাইলটা এইভাবে কোথাও ভুলভ্রান্তি থাকলে চেক করে নিতে পারেন আগে। পার্সোনাল ডিটেলস এইভাবে চেক করুন কোথাও কিছু ভুলভ্রান্তি আছে কিনা। তারপরে কন্ট্যাক্ট ডিটেলস এইভাবে প্রত্যেকটা দেখে নেওয়ার পরে কোথাও কোনো ভুলভ্রান্তি থাকলে বিশেষ করে মোবাইল নাম্বার, তারপরে ইমেল আইডি এইগুলো চেঞ্জ করতে পারেন। পরে আপনারা মাস্টার ডিরেক্টরি ম্যানেজমেন্ট এই অপশানে ক্লিক করুন। অনেকগুলো মেনু দেখতে পাবেন। ঠিক নিচের দিকে ই পেনশন এমপ্লয়িজ স্ট্যাটাস এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আপনার স্কুলে যতজন রিটায়ারমেন্ট করেছেন তাদের লিস্টটা কিন্তু এইভাবে দেখাবে। এমপ্লয়িজ স্ট্যাটাস এবং কোড দেখাবে, এমপ্লয়ি নেম, পেনশন স্ট্যাটাস, পেনশন ডেট, পেনশন ডেটা টাইপ, সেন্ড সেন্ড টু ডিপিপিজি অ্যাকশন। এইভাবে 4 নম্বর যে সিরিয়ালটা আছে আপনাদের, এই ব্যক্তি বা এই স্যার হয়তো 1 বছরের মধ্যে রিটায়ারমেন্ট করবেন। এই জন্য কিন্তু এখানে তার নামটা শো করবে। যদি আপনারা প্রোফাইল আপডেট না করে সেন্ড টু ডিপিপিজি করেন তাহলে কিন্তু আপনাদের মিসম্যাচ হতে পারে। সেই কারণে আগে আপনারা আপনাদের পার্সোনাল ডিটেলস এবং কন্ট্যাক্ট ডিটেলসটা আপডেট করে নেবেন। তারপরেই কিন্তু সেন্ড টু ডিপিপিজি এই অপশানে সেন্ড করবেন। মাস্টার ডিরেক্টরি ম্যানেজমেন্টে এসে আপনারা এডিট এমপ্লয়ি প্রোফাইল আফটার ফাইনালাইজেশন এইখানে ক্লিক করুন। এইখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এইটা আপনার সিস্টেমটা দেখাবে। এখানে কিন্তু 28/7/2021 থেকে এখান থেকে আপডেট প্রক্রিয়াটা বন্ধ করা আছে। আপনারা সরাসরি উৎসশ্রী পোর্টালে গিয়ে লগ ইন করে তারপরেই কিন্তু আপডেটটা করতে পারবেন। আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। এরপর আপনারা আপডেটের জন্য সরাসরি উৎসশ্রী পোর্টালে চলে আসবেন। এর জন্য আপনারা উৎসশ্রী এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে ডান দিকে লগ ইন এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ইউজার নেম, পাসওয়ার্ড, ক্যাপচা কোডটি দিয়ে লগ ইন করুন। এন্টার ওটিপি অ্যান্ড প্রসিড। সঙ্গে সঙ্গে আপনার উৎসশ্রী পোর্টালটা এইভাবে ওপেন হবে। তারপর আপনারা এখানে মাস্টার ডিরেক্টরি ম্যানেজমেন্ট এই অপশানে ক্লিক করুন। একই রকমভাবে এখানে বিভিন্ন অপশান বা বিভিন্ন মেনু এখানে আপনারা দেখতে পাবেন।
আপনারা সরাসরি এখানে প্রোফাইল আফটার ফাইনালাইজেশন এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে এখানে এডিট এমপ্লয়িজ ডিটেইলস এইখানে দেখুন প্রত্যেকের বাম দিকে সিরিয়ালি নামটা দেখাবে আপনার স্কুলের। তারপর ডেট অফ ফার্স্ট জয়েনিং, পার্সোনাল ডিটেইলস, কনট্যাক্ট ডিটেইলস। এইখানে যে পেন সাইনগুলো দেখতে পাচ্ছেন এখানে, আপনারা এই পেন সাইন ক্লিক করবেন। আমি সেটা দেখাবো। এই পেন সাইনে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে এখানে পার্সোনাল ডিটেইলস আপনারা এখানে পুরোটা দেখতে পাবেন এইভাবে। পার্সোনাল ডিটেইলস এইটাই আপনাদেরকে আপডেট করতে হবে। যদি কোনো ভুল থাকে তবেই কিন্তু আপডেট করবেন। আদারওয়াইজ করার দরকার নেই। এইখানে ১ম এই কাস্ট, মিডিয়াম, প্রফেশনাল কোয়ালিফিকেশন, ইয়ার, ডেট অফ ফার্স্ট এন্ট্রি সেটা আপনাদের এখানে দেখাবে। এগুলো কারেকশন করতে পারবেন না। জয়েনিং ডেট এটা প্রেজেন্ট পোস্ট এটা আপনারা কারেকশন করতে পারবেন। তারপরে ডেট অফ ফার্স্ট জয়েনিং, ডেট অফ জয়েনিং ইন দ্য প্রেজেন্ট স্কুল, অ্যাপ্রুভাল নাম্বার এবং অ্যাপ্রুভাল অফ অ্যাপয়েন্টমেন্ট ডেট এগুলো আপনারা কারেকশন করতে পারবেন না এই দুটো। তারপরে ব্যাংক ডিটেইলস। এখানে ব্যাংক ডিটেইলসটা আপনারা মিলিয়ে নেবেন আপনাদের সব ঠিকঠাক আছে কিনা। অবশ্যই ঠিক থাকবে আশা করি। তারপরে নিচের দিকে এমআইসিআর নাম্বার, ফাদার্স নেম, মাদার্স নেম, রিলিজিয়ান, ম্যারিটাল স্ট্যাটাস, স্পাউস নেম এগুলো সব দেখে নেবেন একবার। ঠিকঠাক স্পেলিং আছে কিনা। ওয়েদার স্পাউস ইজ এমপ্লয়েড যদি আপনার মিসেস বা স্বামী যদি আপনার এমপ্লয়েড হয় সেক্ষেত্রে এটা টিক চিহ্ন করবেন। যদি আপডেট কিছু থাকে। রেসিডেন্সিয়াল স্ট্যাটাস এটাও ভালো করে চেক করে নেবেন আপনারা। এখানে যে বিষয়গুলো আছে আপনাদের প্যান নাম্বার, আধার নাম্বার, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার, অ্যাসেম্বলি পার্ট নাম্বার, ভোটার সিরিয়াল নাম্বার ইন দ্য পার্ট, ব্লাড গ্রুপ, ওয়েদার ডিফারেন্টলি অ্যাবেল, হাইট এবং আইডেন্টিফিকেশন মার্ক এইগুলো আপনাদের মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পরে এখানে আপডেট এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে দেখুন এমপ্লয়ি ডিটেইলস হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুলি। এইভাবে আপনারা আপডেটটা করে নিন। একই রকমভাবে আপনারা এই পেন সাইনে ক্লিক করবেন। কনট্যাক্ট ডিটেইলস চলে এলো। তারপরে এখানে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস সবগুলো মিলিয়ে দেখে নেবেন ঠিকঠাক আছে কিনা। আর তারপরে নিচে হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস। এই অ্যাড্রেসটাও যদি সেম হয় তাহলে এখানে আপনারা ক্লিক করবেন যদি একই রকম হয়। এখানে লাস্ট আপনার যেটা ভেরি ইম্পোর্টেন্ট কনট্যাক্ট ডিটেইলস এইখানে লাস্টে দেখুন টেলিফোন নাম্বার আছে, তারপরে ইমেইল আইডি। ইমেইল আইডিটা যদি দেয়া থাকে ভালো, তাহলে কারেকশন বা ভুল আছে কিনা দেখে নেবেন। আর যদি না থাকে এখানে ইমেইল আইডি এড করবেন কারণ আপনার ইমেইল আইডিতে কিন্তু মেইল যাবে। ডেট অফ ফার্স্ট জয়েনিং এটাও আপনারা দেখে নেবেন ঠিকঠাক করে। তারপরে মোবাইল নাম্বার। এখানে মোবাইল নাম্বারটা অবশ্যই ঠিকঠাক করে দেখে নেবেন। ভুল থাকলে কিন্তু ওটিপি যাবে না। এই সমস্যার কারণে এই এরকম বিভিন্ন টুকটাক সমস্যার জন্য আপনাদের কিন্তু ই-পেনশনের যে ওটিপি সেইটা কিন্তু যাচ্ছে না। এই কারণে আপনাদের এই আপডেটগুলো করে নিতে হবে। একবার আপডেট হয়ে গেলে তারপর আর কোনো সমস্যা নেই। কারণ আপডেটের সঙ্গে কিন্তু আপনার ই-পেনশন পোর্টাল সেখানেও কিন্তু ডাটাটা শো করবে। সুতরাং আপনাদের এই আপডেটটা কিন্তু ম্যান্ডেটরি বা করে নেবেন। যদি সঠিকও থাকে তবুও আপনারা একবার চেক করে নেবেন। চেক করে তারপরে আপডেট বাটনে ক্লিক করবেন। এখানে যেহেতু সব ঠিকই আছে আমি আপডেট বাটনে ক্লিক করলাম। সঙ্গে দেখুন এমপ্লয়ি ডিটেইলস হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুলি। এইভাবে বন্ধুরা আপনাদের প্রোফাইলে গিয়ে পার্সোনাল ডিটেইলস এবং কনট্যাক্ট ডিটেইলস দুটোই আপডেট করে নেবেন। নেয়ার পরে বাকি যে কাজগুলো আপনাদের করতে হবে আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ।